এই রেসিপিটা তাদের জন্য যাদের বাড়িতে এমন একজন পার্সন থাকে যে মাটন খায় না, তার জন্য আলাদা করে চিকেন রান্না করতে হয়। এবারে যে রেসিপিটা থাকবে, এই রেসিপির মধ্যে দুবার করে রান্না করতে হবে। এমন রেসিপি যা একবার করলেই সবাই চেটেপুটে খাবে। এই মুরগির মাংসটার নাম হলো কালবাট মুরগি। কালবাটের দু রকম মুরগি হয়, একটা হলো মুরগি, একটা হলো মোরগ। আমাদের এটা 1 কিলোর মতো কালবাট মোরগ আছে। সবার প্রথমে এই কালবাট মুরগিটা ধুয়ে নিতে হবে। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 চামচ মতো ভিনিগার মেশাতে হবে। তারপর আমি পরিমাণ মতো 4 জনের মতো আলু নিয়েছি। 1 কিলো চিকেনের জন্য এখানে 6 থেকে 7টা পেঁয়াজ নিয়েছি। তার সাথে 3টে পেঁয়াজ বাটা দেবো। আমি এখানে তেল গরম করে নিয়েছি, তার সাথে গোটা গরম মশলা দিয়েছি। তারপরে সব আলুগুলো একটু তেলে ভেজে নেব। আলুগুলো তেলে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যেই যে পেঁয়াজ কুচিটা করেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপরে এখানে আমাদের যে চিকেনটা ছিল সেই 1 কিলো চিকেনটা দিয়ে দেবো। ছোট 2 চামচ হলুদ গুঁড়ো, ছোট 2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2 চামচ মতো জিরের গুঁড়ো, তার সাথে 3 চামচ মতো ধনে গুঁড়ো। আর এখানে বড় চামচে 4 চামচ মতো রসুন বাটা আর 4 চামচ মতো আদা বাটা, সব কিছু একসাথে মিশিয়ে নেব। নুনটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর এখানে সব কিছু মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে এখানে মশলাটা ভালো করে কষাতে থাকবো। মশলাটা কষে গেলে 3 কাপ মতো জল দিয়ে আরও একবার সিটি ফেলবো। আমরা এখানে এরপরে যে সিটিটা ফেলবো সেটা 10টা সিটি ফেলবো। প্রথমে 10টা সিটি ফেলে নিয়ে মাংসটা আরও একটা ঠান্ডা করে নেব, মানে 11টা হলো। 11টা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে যে আলুগুলো ভেজে তুলেছিলাম সে আলুগুলো দিয়ে আরও একটা সিটি ফেলবো। টোটাল এখানে 10টা সিটি ফেলা হলো, তার সাথে দুবার ঠান্ডা করা হলো, মানে 12টা হলো। সেই ঠান্ডা করা হয়ে গেলেই আমাদের এখানে মাটনের মতো চিকেন কষা রেডি হয়ে যাবে। তারপরে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন। যে মাটন খায় না সেই কালবাট চিকেন অবশ্যই খাবে, আর দুবার করে রান্না করার ঝামেলাও থাকবে না।